হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো বিশ্বভারতী ইউনিভার্সিটির বেঙ্গলি ডিপার্টমেন্টের আজকে আমরা সমস্ত ডিটেলস আলোচনা করব। তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এবং এক্সাম প্যাটার্ন তোমাদের কীরকম হবে। সো বেঙ্গলি ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে 12ই জুলাই। সময় হচ্ছে 10:30 থেকে 12:30 পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টার কিন্তু পরীক্ষা হবে। 10:30 থেকে 11:30, 11:30 থেকে 12:30, তোমাদের 2 ঘন্টার কিন্তু পরীক্ষাটা হচ্ছে। ওকে, এক্সাম তোমাদের কোথায় দিতে যেতে হবে? ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ভাষা ভবনে, ফার্স্ট ফ্লোরে। তাহলে কি করবে তোমরা? বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গেলে যে ওখানে যারা থাকবেন ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা ভাষা ভবনে যাব, আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে। তো এখানে ফার্স্ট ফ্লোরে তোমরা যাবে, যে ওখানে তোমাদের যেহেতু 10:30 থেকে পরীক্ষা, তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করবে 2 ঘন্টা আগে পৌঁছে যাবার। অর্থাৎ আমাদের 8:30 থেকে 9:30 মধ্যেই, মানে 9টার মধ্যে ধরে নাও, 9টার মধ্যে কিন্তু তোমরা চেষ্টা করবে, বিকজ তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে। অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু আগে থেকে দেয়া হবে না। তো সিলেবাস অনার্সের লেভেলে, অনার্সে তোমাদের যেরকম প্রশ্ন রয়েছে বা যেরকম চ্যাপ্টার্স রয়েছে সেই ওয়াইজ তোমাদের কিন্তু প্রশ্ন আসছে। অ্যাডমিট কার্ড বললাম কি এক্সাম ভেন্যুতে কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের যদি এক্সামটা এখানে যেহেতু তোমাদের 10:30 থেকে হচ্ছে, তো তাহলে তোমাদের কিন্তু মিনিমাম 9:30টার মধ্যে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তো চেষ্টা করবে 9টা থেকে 9:30টার মধ্যে যেন এক্সাম হলে পৌঁছে যাও, বিকজ তারপরে কিন্তু ওনারা অ্যাপ্লিকেশান ফর্মটা দেখবে এবং তার সঙ্গে আইডেন্টিটি প্রুফ মানে আধার কার্ড দেখবে। দেখার পর কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাকে দেবে। তো তার জন্য তোমরা কী নিয়ে যাবে দেখো, তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে যাবে, তার সঙ্গে তোমরা আধার কার্ড নিয়ে যাবে এবং চেষ্টা করবে 2 কপি বা 1 কপি ছবি নিয়ে যেতে। পাসপোর্ট সাইজের ছবি তোমরা নিয়ে যাবে, যে ছবিটা দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করেছো, তো ওই ছবিটাও পারলে নিয়ে যাবে। এরপরে আসি আমরা তোমাদের এক্সাম প্যাটার্নস কীরকম রয়েছে বেঙ্গলি ডিপার্টমেন্টের। দেখো, এন্ট্রান্স এক্সাম তোমাদের যেটা হবে সেটা কিন্তু তোমাদের 100 নাম্বারের হবে। বেঙ্গলি ডিপার্টমেন্টের প্রশ্ন তোমাদের কিন্তু 100 নাম্বারের হবে, যার মধ্যে থেকে তোমাদের কিন্তু 80 নাম্বার কীরকম আসবে, ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন 80 নাম্বারের থাকবে। আর কিছু অবজেক্টিভ মানে 2 নম্বর 3 নম্বর এরকম টাইপের কিছু প্রশ্ন আসবে, টোটাল 20 নম্বরের। তাহলে 100 মার্কসের কিন্তু তোমাদের কাছে প্রশ্ন। তাহলে মিলিয়ে মিশে তোমাদের কিন্তু পড়তে হবে বেঙ্গলি ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কথা বলে দেয়নি যে নেগেটিভ মার্কিং কটা ভুল হলে কত নাম্বার যাবে, জাস্ট এখানে দিয়ে রেখেছে টাই ব্রেকের কথা। ডিপার্টমেন্টস মে ইউজ নেগেটিভ মার্কিং টু গেট লেস টাই কেস। তো নেগেটিভ মার্কিং ইন জেনারেল যেটা হয় বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, দ্যাট ইজ যদি 2টো মাইনাস হয় তাহলে কিন্তু 1 নাম্বার মাইনাস, মানে যদি 2টো তোমাদের ভুল হয় তাহলে 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। তো এটা মাথায় রেখে তোমরা কিন্তু প্রশ্ন অ্যাটেম্প্ট করার সময় বা উত্তর লেখার সময় কিন্তু মাথায় রাখবে। মেবি অবজেক্টিভ টাইপ থেকে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং হতে পারে। মানে অবজেক্টিভ টাইপ থেকে তোমাদের যদি 2 নাম্বার করে হয়, মানে যদি 10টা প্রশ্ন দেয় 2 নাম্বার করে, তাহলে 20 নাম্বার হয়ে যাচ্ছে। তো এবার দেখো, এই 10টা প্রশ্নের মধ্যে তোমরা কেউ যদি ভুল করো তো সেখান থেকে হয়তো তোমাদের নেগেটিভ মার্কিং কাটতে পারে, কিন্তু কত করে নাম্বার কাটবে বা ডিডাক্ট হবে সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে মেনশন করা নেই। বাট ইন জেনারেল আমরা এটা মাথায় রেখে চলবো যে যদি আমাদের 2টো ভুল হয় তাহলে কিন্তু আমাদের 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। তো এটা মাথায় রেখে যাবে। এবার এক্সাম সেন্টারে যখন তোমরা পৌঁছাবে বা যখন তোমরা কোয়েশ্চেন পেপার পাবে, তখন তোমরা চেষ্টা করবে, মানে তখন তোমরা একবার চেক করে নেবে যে তোমাদের অবজেক্টিভ টাইপের যে প্রশ্নগুলো আছে সেটা ক নাম্বার করে রয়েছে। যদি 2 নাম্বার করে থাকে তাহলে এটা মাথায় রেখে দেবে যে তাহলে নিশ্চয়ই 2টো ভুল হলে আমাদের কাছে -1, আর একটা যদি ঠিক হয় তাহলে আমরা পাবো 2 নাম্বার। তাহলে এটা মাথায় রাখবে, এটাই হয়। আর বিকজ 20টা প্রশ্ন তোমাদের দেবে না, মানে যদি 1 নাম্বার করা হয় তাহলে 21-কে আমাদের 20টার প্রশ্ন দিতে হবে। বাট যদি 10টার প্রশ্ন থাকে তাহলে মাথায় রাখবে যে প্রত্যেকটা প্রশ্নের মান 2 নাম্বার করে। তো তাহলে কিন্তু সেই রকম নেগেটিভ মার্কিং হবে। ওকে, তো আশা করি বুঝতে পারলে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে দাও।